টাঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে পানি থাকে না হাইরে টাঙ্কিয়া হামার ছেদা কি হয়েছে? এরা মুঠোনের মাঝখানে ষাঁড়ের মতো দাঁড়ায় রইছো কে? তোমারে দেখতেছি আর ভাবতেছি, মনে করো যে তোমার বিয়ে করে আমি কত কিছু জানতে পারছি। আমি জানতে পারছি যে বিয়ের আসল সুখটা কি। আরো আমি জানতে পারছি তোমার মতো একজন সুন্দরী মায়াবতী বিউটিফুল মহিলাকে। উফ, মানে এক কথায় কতে গেলি আমার জীবনটাই পুরো সার্থক হয়ে গেছে। ও আমার প্রিয়তমা। নাও অত কথা বাদ দাও, কোনো জায়গা যাওয়ার আগে কিস্তির টাকাটা থুয়ে যাও। কিস্তি আলা আসবে না আজকে আবার। পুরো মুডটাই নষ্ট করে দিলে। মানে সকালবেলা চাইছিলাম কি যে একটু রোমান্টিক হয়ে বাড়িতে ভাড়াবো, তার তুমি অতি দিলে না, পুরো মুডটা মাটির সাথে মিশিয়ে দিলে। একটু রোম্যান্স উঠতে চাইছিলাম শরীরের ভিতরে, তার হলো না। তোমার দিলে অলক্ষণে কথা কইছো। টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে পারবো না। ও কি করছো? তুমি গত 2 সপ্তাহ কিস্তির টাকা দাওনি, এই সপ্তাহে না দিলে ঝামেলা হয়ে যাবে না। ও যত ঝামেলা হোক টাকা আমি দিতে পারবো না, টাকা পয়সা নেই দেবো কোনতে। তুমি কোনো কায়দায় দায়না বুঝ দিয়ে ছাড়ে দিয়ে আনে, আর কই আনে যে পরের সপ্তাহে সব একবার দিয়ে দিবানি। আচ্ছা ঠিক আছে, ওই লোক আসলে আমি কয়ে দেবানি তুমি ফিরোজ কাকার দোকানে বসে রইছো। কই আনে সমস্যা নেই। আমি আজকে আর ফিরোজ কাকার দোকানে বসতেছি না। বাজারে তো থাকবা না, আজকে বাজারে ফাটাই দিবানি। বাজারেও যাবো না, বাজারেও আমি আজকে যাচ্ছি না। ওই জন্য আজকে গাছতলায় বসে থাকবানি, বাগানে যাই যতক্ষণ কিস্তি এলা না যাই। ও যাও, তাই আসলে বাগানে ফাটাই দিবানি। আমি কেন মরি না আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই তাই তো খুশি। শাহানে তো আর ভাড়াতে পারবা না, নাকি শাহানেও ভাড়াই দিবা না? অবাক হয়ে লাভ নেই, থাও চলে গেলাম। ওই আসলি কয় না যে বিলি গেছি, বাজার যেন ফাটায় না। শালার আজকে কিস্তির দিনটা পড়তে এলো, তো একটা টাকা পয়সাও নেই। আইসা জ্বালা যন্ত্রণা করে এরা। আর ভালো হয়েছে বাড়িতে চলে আইছি, নালি বেচারা কিস্তি আলাটা মায়ের খাতো। গায়ের মারি ফেরে জানে গেলি বাঘের ভাই, সেনে গেলি রাজপুয়ায়। বিয়ে করলে তো ঝামেলা হয়ে যাবে না, চেয়ারাটার একটু আবরত তলে নিতে হবে। মদন ভাই, আগাগু দিয়ে অ্যারেস্ট হয়ে গেলাম। মদন ভাই, তোমার যে গামছা ও যতই বড় হোক না কেন, ও তো তোমার মুখটা ছাড়া আর কোনো কাজে খাটবে। কারণ তোমার যে শরীর হাতির মতো সারিকলতে যেভাবে জাফাই পড়িছে, ও তুমি কিভাবে লুকোবা? তুমি কও দি। হ্যাঁ, এই গ্রামে তোমার মতো 4 মনলা বাস্তা হাতির মতো শরীর আর কেউ আছে? তুমি কিভাবে তুমি লুকোবা? হ্যাঁ, আবার রাস্তার সাইডে চোরের মতো মানে লুকাই তুমি চলে যাচ্ছ। কারণ আমি চোরের মতো যাচ্ছি, আমি রোদ পড়ছে সর মাখারে, রোদটা যাতে মুহির পরে না পড়ে সেই জন্য একটু চেয়ারাটা আবরুত তলে নিয়ে তাই যাচ্ছিলাম, যাতে ত্বকটা নষ্ট না হয়। আমি কি চোরের মতো যাচ্ছি না? আর আমার ভয় কিসের যে আমার চোরের মতো যেতে হবে? মদন ভাই, যার এই দুনিয়ায় কোনো কিছুর ভয় নেই, তার কলম আবার কিস্তির ভয় আছে। তুমি চোরের মতো পলাই যাচ্ছ যাও, কিন্তু বাড়ি কি কিস্তির টাকাটা বাবির কাছে থুয়াইছো ভাই? আরে ভাই হয়েছে কি জানেন, মানে কি হয়েছে, সকালে তো কিস্তি দেবো বলে মানে সে কিস্তিটা পকেটে নিয়ে বার হয়েছি। মদন ভাই, সমস্যা নেই তো, পকেটে তো টাস করে বারোই দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। দেন। ও হয়, তাহলেও তো আসছে, ভারত দিয়ে দিলেই তো মনে করেন যে হয়ে যাচ্ছে। হয় ওই পকেট তো নেই। ও
ওইসে কি মানে সেই ফকেটালা যে শার্টটা গায়ে দেবো বলে ভাড়াইছিলাম, ভাড়া খাটের পরে থুইছি ঠিকই, কিন্তু গেঞ্জি গাইতে চলে আইছি। মনে নেই সে বাড়ি থেকে গেছে সে ফকেটালা শার্ট, তাহাও বাড়ি দিচ্ছে, সমস্যা নেই, নো প্রবলেম। আপনি যাই আপনার ভাবিরে যে বলবেন, বললেই দিয়ে দেবেন। কি কারণ ভাই, ভাবি বাড়ি রয়েছে, একা একা রয়েছে, সমস্যা নেই, আমি যাই দিয়ে দিবানি, মানে কিস্তি আমি দিয়ে দিবানি, ও টেনশন করা লাগবে না, আমি যাই। শালার ভাবির সাথে একটু কথা কব, হয় না মদন ভাই জ্বালায়, আসলে তা হয় না। আসলে ভাবি যে সুন্দর, দেখলেই বুইয়ের মধ্যে কিনা যেন ঠেকে ওঠে। তারপরও এনে কথা না করতে পারলে ভালো লাগে না। এখন মদন ভাই বাড়ি না থাকলে হয় তাই। মদন ভাই, মদন ভাই, ও মদন ভাই। তোমার ভাই বাড়ি নেই, কিস্তিদার বইতে বাজারে চলে গেছে। কি করলেন ভাবি? কিস্তি? তার কাছে বলে টা নেই, আমার উপর চাপাইতে চলে গেছে। এনে তুমি কও, আমি মহিলা মানুষ, টা দেবো কন্তে? আরে ভাবি কি যে কোয়ান আপনি, না এ শুনতে ভালো লাগলো না। আপনার কাছে টা নেই তাই না আপনি টেনশন করতেছেন কে? আমার কবেন না, আমরা তো সব নিজেরা নিজেরা, আপনিও কিছু করেন না, মদন ভাইও তো কিছু করলো না। তাই কইছিলাম, কিন্তু সে কলেজে আমি কারো কাছে টাকা কর্জ করি না, আমার কাছে সবাই টাকা কর্জ নেই। কও দিতালি, এটা মারাক তো ক্যাশে ঠুটালা লোক না, মানে ঘরে নেই খুঁটে গাতি, নাঙে চাই ফিটে গাতি, মানে পকেটে একটা ঠা নেই, কের কাছে ঠা খরচ করবে না। আবার কিস্তি এলা আসলে সে পলাচ্ছে বাড়ি বাড়ি সুন্দরী বৌথিয়ে। হয় রে ভাই, এই অ্যাটিটিউড দিয়ে বিয়েটা করেছিলাম, এনে তাই বুক দিছি। কি যে কোয়ান, ওই অ্যাটিটিউড সবসময় দেখলে কি চলবে? গাড়ি মারিছে রে, কিস্তি এলা চলে আইছে, শালার আর 5টা মিনিট পরে আসতে পারতি। যাই হোক কাইটে পড়ি, নাহলে কিস্তি আমার দিতে হতে পারে। ভাবি তাই চলে গেলাম, ওই বাড়ি একটু কাজ আছে, বুঝেছেন? ওই পরে পরে সময় করে আসবানি, সমস্যা নেই, পরে সময় করে আসবানি। ভাবি, ভাবি, ভাবি রে, ও ভাবি, ভাবি, ও ভাবি রে, ভাবি। আরে মিয়া থামেন, দেখতেছেন না আমি তো সামনেই বসে রয়েছি। দেইছি ভাবি, দেইছি, তারপরেও মনে করেন যে ভাবিকে ডাক দিলে কিরম যেন আত্মার মধ্যে শান্তি পেয়ে ওঠে, এই জন্য তো ভাবিকে গোড়ো গোড়োই ডাকটা দিচ্ছি। তা ভাবি কিরাম আছেন ভাবি আপনি? ভালো আর কি রে থাকবো, ভালো তার কোনো কায়দা বেদা থুইছে নাই, সারাদিন খালি কাজ আর কাজ। ভাবি আপনি কেন এত চাপ নেন? আপনি সবসময় থাকবেন হচ্ছে মনে করেন যে আবরুর ভিতরে, আপনি মুখে আপনার ত্বকে সবসময় আয়ুর্বেদিক মাখাবেন, সবসময় মেকআপে থাকবেন, আপনার ওই ফেসটা একবারে কমলা লেবুর মতো হবে, বোঝেননি? আপনি এত প্রেশার নেন কেন ভাবি? আপনি তো দেখতে মাশাআল্লাহ, ও কিউটি বেবি, এই জন্য সবসময় ফেস ওয়াশ করার তলে থাকবেন, মানে আপনাকে এত ভালো লাগবে যে মনে করেন যে খালি ভাবিই বলে যাবো।